নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি স্টক মার্কেট রিলেটেড এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমেই এটা হচ্ছে আমাদের নিফটির ডেইলি চার্ট, এবং ডেইলি চার্টে আপনারা যদি সিগন্যালটা দেখতে পান যে মার্কেট ওভার বুলিশ, এটা কিন্তু কোনো বুলিশ সাইন নয়, এটা ওভার বুলিশ সাইন। ওভার বুলিশ সাইন, বুলিশ বলা মানে এটাকে ভুল বলা হবে। যেভাবে রেজাল্টের দিন 4 জুন একটা বড় ক্যান্ডেল বানিয়েছিল, যেই ক্যান্ডেলে অনেককে নিজেদেরকে গুটিয়ে নেওয়া, নিজেদেরকে বহু টাকা লস নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য মজবুর করে দেওয়া হয়েছিল, হাত পা বেঁধে দেওয়া হয়েছিল। কেউ কি ভেবেছিল যে এই ক্যান্ডেলের হাই কোনোদিন ভাঙবে? কোনোদিন বলতে এই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের মধ্যে কেউ কি ভেবেছিলেন আপনারা? না, কেউ ভাবেননি। যারা ভেবেছিলেন তারা সত্যি আপনারা মহান কাজ করেছেন, কিন্তু যারা ভাবেননি তারা দুঃখ পাবেন না তেনারা, কারণ আমরা কেউই ভাবিনি যে এই ক্যান্ডেলটা ওই দিন ক্রিয়েট করার পর এখান থেকে একটা এত বড় র্যালি, প্রায় মিনিমাম 3000 পয়েন্টের র্যালি, 3000 পয়েন্টের র্যালি, এটা কি আপনারা এক্সপেক্ট করেছিলেন মার্কেটের কাছ থেকে? 3000 পয়েন্ট, 3000 পয়েন্টের র্যালি দিয়েছে। দেখুন রিটেলার কি করেছে। রিটেলার একটা কাজ করেছে, রিটেলার এখানে শর্ট করেছে, 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 মানে পি কিনেছে। সি কতজন কিনেছে? মোর দেন 5%। আর পি রিটেলার, আমি শুধু রিটেলারের কথা বলছি, যে রিটেলার 100% এর মধ্যে 95%। আমি রিটেলারের কথা বলছি, ঠিক আছে? রিটেলার 100%, যারা রিটেলার 100%, রিটেলারের মধ্যে কল বাই করেছে 5% এবং পুট বাই করেছে 95%। আমি কিন্তু এখানে কোনো সেলিং, কোনো হেজিং, কোনো স্ট্র্যাটেজি বেসের কথা বলছি না। যারা পিওরলি অপশন কল এবং পুট বাই করে খেলেন, যাদের মার্জিনটা খুবই কম, ক্যাপিটালটা খুবই কম, ধরুন 10,000 20,000 50,000, এবার 1 লাখটা তো ঠিক আছে, 50,000 এর মধ্যে ঠিক আছে, কারণ 1 লাখের মধ্যে স্ট্র্যাটেজি বানানো যায়, ঠিক আছে? কল সেল, পুট বাই কল সেল, এরকম একটা স্ট্র্যাটেজি বানানো যায়, ঠিক আছে? বাটারফ্লাই, কন্ডোর, হাবি জাবি, এগুলো বানানো যায়। ওকে, সো এবার আমি একটু শর্ট টাইম ফ্রেম করি এবং দেখি মার্কেট কি বোঝাতে চাচ্ছে। 30 মিনিটস দেখুন মার্কেট কি বোঝাতে যাচ্ছে। দেখুন মার্কেট একটা জিনিসই বোঝাতে যাচ্ছে, যে কোনো জায়গায় তোমাকে তো ভাই আমি কল কিনতে দেব না। তুমি কোথায় কল কিনবে, তুমি কোথায় কল কিনবে এবং কোথায় কলটাকে সেল করবে? ধরো তুমি কি এখান থেকে কল কিনলে না এখান থেকে পুট কিনবে, বলো তো? নিজের চার্টে যাও, নিজের
ল্যাপটপ ডেস্কটপ ফোনে খোলো এবং নিফটির এই 30 মিনিটের ক্যান্ডেলে এইখানে কি তুমি কল কিনবে না পুট কিনবে, গিয়ে আগে দেখো, দেখে নিজেকে বলো যে এখান থেকে কল কিনবো না পুট কিনবো, এবং মার্কেট কি করেছে দেখে নাও। তুমি যাও আবার এইগুলোতে দেখো, এবং এই জায়গায় তুমি কল কিনবে না পুট কিনবে, বলো তো। আমি হলে কিন্তু এখান থেকে কোনো কলের জায়গা নেই, আমিও এখান থেকে পুটি কিনতাম। অ্যাকচুয়ালি আমি এখন সাইডে বসে আছি, মার্কেটের মধ্যে নেই, ওই জন্য ভিডিও আসছে না, কিছু আসছে না, ঠিক আছে, মার্কেটের মধ্যে নেই, জাস্ট একটা ভিউ শেয়ার করতে আসা। এইখান থেকে যে গেছে, আবার এখান থেকে আমরা হলে কি করতাম, শর্ট করতাম, মানে রিটেলার অ্যাজ এ রিটেলার পুট বাই করা হতো, কিন্তু সেখান থেকে মার্কেট ফায়ার হয়ে গেছে। তো মার্কেটে যেটা আপনি ভাববেন, আপনি যেটা ভাববেন, আপনি যা ভাববেন তার ঠিক উল্টোটা হচ্ছে, এবং যেটা 90% টাইম হবে, 90% টাইম সেটা হবে। তো আপনি কি ভাববেন আর কি হবে সেটা ভেবে লাভ নেই। এখন কি উপায়, যে আমাদের তো মাইন্ডসেট পুরো বিগড়ে রেখে দিয়েছে, এখন কি উপায়? এখন ভাই একটাই উপায় আছে, সাইড লাইনে একটু বসে যাও, 1 সপ্তাহ 2 সপ্তাহ, দুটো ট্রেডিং সেশন আপনি সাইড লাইনে বসে যান। কারণ মার্কেট কিন্তু যদি ফল দেয়, এটা কিন্তু বিগ ফল এক্সপেকটেশন হবে, এবং আপনি এখানটায় যদি ধরুন, এখানটায় আমি যদি ধরি, তো এখানটায় আপনার সেন্টিমেন্ট কি কল সাইডে যাচ্ছে বলুন তো? এই র্যালিটাকে দেখার পর একটা রিটেলার কখনোই কি এখান থেকে একটা কল ধরতে পারবে? না, পারবে না। সে কিন্তু এখান থেকে একটা টুক করে পুট ধরতে পারবে। তো বেকার বেকার টাকাগুলোকে নষ্ট করবে, কারণ মার্কেট ইজ বুলিশ সেন্টিমেন্ট, মার্কেট ইজ এন বুলিশ সেন্টিমেন্ট, মার্কেট সবসময় বুলিশ সেন্টিমেন্টটাকে ফলো করে যাচ্ছে। আগে একে বিয়ারিশ হতে দাও, আগে একে বিয়ারিশ হতে দাও, তারপর কাজ করবে। এ বিয়ারিশ হবে কবে, কবে কি হবে সেসব জেনে তোমাদের লাভ নেই, সেটা মার্কেটই তোমাদেরকে বলে দেবে যে আই এম বিয়ারিশ নাও। কিন্তু তার আগে তোমাকে জেনে লাভ নেই যে বিয়ারিশ কবে হবে, কি হবে না হবে। 12 তারিখ পর্যন্ত মার্কেটে নিচের দিকে আপাতত কোনো সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, তো এটা 5 মিনিটের, জাস্ট ফর স্ক্যালপার। স্ক্যালপার মিনস, স্ক্যালপার বা ইন্টারডেতে যারা ঢুকবেন এবং কিছুক্ষণের মধ্যে বেড়ে যাবেন, এখানে বাই করবেন, এখানে সেল করবেন, এখানে সেল করবেন, এখানে আবার বাই করে নেবেন, এখানে বাই করবেন, এখানে সেল করবেন। তো এগুলো দেখুন, 5 মিনিটের ক্যান্ডেলে কিন্তু কখনোই টেকনিক্যাল অ্যানালাইসিস করা সম্ভব নয়, বিকজ দেখুন এখানে মার্কেট কি করছে, এখানে দেখুন, এখানে কি বুল ঢুকে গেছে, তাই তো, মানে 5 মিনিটের ক্যান্ডেলের পরিপ্রেক্ষিতে আমি বলছি, এখান থেকে মার্কেটে বুল বেরিয়ে গেছে, এখান থেকে বুল ঢুকে গেছে, এখান থেকে বুল বেরিয়ে গেছে। তো 5 মিনিটে আপনি কি দেখবেন বলুন? 5 মিনিটের চার্ট যারা দেখেন তারা প্লিজ 5 মিনিটের ওপরে একটা 15 মিনিটের ক্যান্ডেলও তারপর দেখবেন, রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে। যারা 5 মিনিট, শুধু 5 মিনিটে দেখে কাজ করেন, তারা অতি অবশ্যই 15 মিনিটের ক্যান্ডেলটা ফলো করবেন, মানে 5 মিনিটও দেখবেন, 15 মিনিটও দেখবেন, এতে আপনারা একটা ধারণা পাবেন। ধরুন এটা একটা 15 মিনিটের যে ক্যান্ডেল, এই যে একটা 15 মিনিটের ক্যান্ডেল, এখানটায় কি হবে, আপনার সেন্টিমেন্ট এখানটায় কি বলছে? আপনার সেন্টিমেন্ট এখানটায় পুট বলছে, বাট আপনি এটা যদি 5 মিনিটে আমি করি, দেখে নিন আপনি এই দাগগুলো টানা দাগ, কিন্তু কতটা কি সিওরিটি হবে আমি জানান, এটা তার এই দাগগুলো, এটাতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রমাণ দিচ্ছি। ওয়েট, এই ক্যান্ডেলটাতে 5 মিনিট আর 15 মিনিটের মধ্যে তফাৎটা কি আছে আমি দেখাচ্ছি। দেখুন, এটা ছিল,
5 মিনিটে এই ক্যান্ডেলটা এই ধারাশায়ী করেছে এরকম ভাবে, কিন্তু 5 মিনিটে দেখলে কি হতো, 5 মিনিটে দেখলে আপনি কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিতেন। 5 মিনিট 15 মিনিটটা কেন দেখতে বলা হচ্ছে আপনাকে, 5 মিনিটে হলে আপনি কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিয়েছেন, পুটে কিন্তু আপনি এন্ট্রি নিয়ে নিয়েছেন বিকজ অফ দুটো ক্যান্ডেল, কিন্তু তারপরে দেখুন হালকা রিকভারি দিয়ে দিয়েছে। আপনাকে ওয়েট করার প্রয়োজন ছিল না এখান পর্যন্ত যে এই লোটাকে ভাঙুন। এই লোটাকে ভাঙুন তারপর বুঝবেন। দেখুন এখন সেন্টিমেন্টটা এমন হয়ে আছে যে প্রত্যেকটা জায়গায় আমরা পুট খুঁজছি, অ্যাজ এ রিটেলার প্রত্যেকটা জায়গায় আমরা পুট খুঁজছি, এখানে পুট খুঁজছি, এখান দিয়ে পুট খুঁজছি, এখান দিয়ে পুট খুঁজছি, এখানে পুট খুঁজছি, এখানে খুঁজছি, এখানে খুঁজছি। দেখুন আমি আপনাদেরকে লাইভ মার্কেটে দেখাচ্ছি, ঠিক আছে? সো লাইভ মার্কেটে এখানেও কিন্তু আমরা পুট খুঁজছি। লাইভ মার্কেটে আমি কিন্তু এখন পুটিও নিতাম যদি আমি লাইভ মার্কেটে থাকতাম, এখন আমি নেই, বাট যদি থাকতাম তাহলে আমি পুটি নিতাম। মার্কেটের স্টোরি যদি আপনাদেরকে বলি, ভোলাটিলিটি ইন্ডেক্সকে আপনারা এখনো ফলো করেননি, অনেকেই করেন না। ভোলাটিলিটি ইন্ডেক্সকে আপনারা ফলো করবেন, কারণ খুব এফেক্টেড রোল প্লে করে, খুব এফেক্টেড রোল প্লে করে। আপনি যেদিকেই বসুন আপনার প্রিমিয়ামের উপরে কন্ট্রোল করবে এরা। এখন আপনি পুট নিলেও আপনার প্রিমিয়াম আপনার বিপরীত দিকে যাবে, কল নিলেও আপনার প্রিমিয়াম আপনার বিপরীত দিকে যাবে। এই জায়গাগুলো ভেরি গুড মুভমেন্ট দেবে ভোলাটিলিটির এই জায়গাগুলো। আজকে ধরুন তো আজকে এই 13.83 ইমপ্লয়েড ভোলাটিলিটি, এটা একটা খুব বড় ভ্যারি করে, আপনারা পরে আরো জানতে পারবেন, আরো আপনাদেরকে জানাবো। সো ভোলাটিলিটির কাজটা কি, এই যে ইন্ডিয়া ভিক্স বলে ভোলাটিলিটির কাজটা কি? ভোলাটিলিটির কাজ হচ্ছে একে দিয়ে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে একটা ক্যালকুলেশন করা হয়, এবং সেই ক্যালকুলেশনের আন্ডারে ক্যালকুলেশনটা করে আমরা বুঝতে পারি যে মার্কেট এই মাসে 2% র্যালি দিতে পারে, সেটা যে কোনো দিকে, ওপর দিকে হোক নিচে দিকে হোক। যখন এটা বেড়ে যাবে, ধরুন আজকে 13-14 আছে, যখন 25 হয়ে যাবে 30 হয়ে যাবে, যে মার্কেট ভলাটিলিটিটা হাই আছে 9%, 10%, 8% এরকম মতো, যে কোনো দিকে সে মুভমেন্ট নিতে পারে। তখনকার জন্য অনেকে অনেক রকম সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি বানায়। তো আমি তো নিকেড কল বাই বা কল সেল করি না, বা নিকেড পুট বাই বা পুট সেল করি না, করি তার একটা আলাদা মার্জিন আছে, যেটা হচ্ছে 30,000। 30,000টা মানে যে কোনো মুহূর্তে ধুয়ে যেতে পারে, এটা আমি জানি, কিন্তু সেটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স, একটা নলেজ, একটা অ্যাডভেঞ্চার। দেখুন নেকেড বাইং এবং নেকেড সেলিংটা তো হবে না, নেকেড বাইং হচ্ছে একটা অ্যাডভেঞ্চারের মতো, ওর থেকে বড় অ্যাডভেঞ্চার কিছু নেই। মানে কি দরকার তো আমাদের দিকে মার্কেটে থাকতে গেলে তো সবসময় এইভাবে একটা মাল ধরে সেই মালটাকে চুপচাপ বিন্দাস রেখে দাও, তারপর প্রফিট নিয়ে নাও, এরকম করলে হবে না তো। প্রতিদিন তো কিছু কিক দরকার, তার জন্য ওই মার্জিনটা রাখা আছে, যেটা মার্কেটের আপ ডাউন এবং ভোলাটিলিটির সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারি। ওকে, সো ভিক্স ক্যালকুলেট করা যায়, সেই ক্যালকুলেট স্ট্র্যাটেজি প্রসেস আমি আপনাদেরকে আগামী ভিডিওগুলোতে জানাতে থাকবো যত দিন যাবে। এবং ভিক্সের ওপরে যাওয়ার সাথে এবং নিচে যাওয়ার সাথে মার্কেটের প্রিমিয়ামের একটা বড় ইম্প্যাক্টেশন আছে, যেটা আমি লক্ষ্য করে দেখেছি। দেখবেন আপনি এখনই দেখতে পাবেন মার্কেটে কিন্তু পুট সাইডের প্রিমিয়াম মার্কেটের নিচে গেলেও খুব একটা বেশি বাড়ছে না। সেটার কারণটা কি? কারণটা একটাই, সেখানে মার্কেট বুলিশ ট্রেন্ডে আছে। আবার দেখবেন যখন মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে থাকবে, তখন সেখান থেকে যদি মার্কেট একটু উপরের দিকে মানে বিপরীত দিকে উপরের দিকে যায়, তখনও কলের প্রিমিয়ামটা খুব একটা বাড়বে না, কিন্তু নিচের দিকে পড়লে এই কলের প্রিমিয়ামটা
অনেকটা কমে যাচ্ছে। পুটের প্রিমিয়াম বাড়লো কি বাড়লো না দেখার দরকার নেই, কিন্তু কলের প্রিমিয়ামটা অনেকটা কমে যাচ্ছে। তার কাজটাই হচ্ছে এই ভিক্স করে দেয়। এই ওপরে যতক্ষণ থাকবে খুব আরামসে বিন্দাস আপনারা প্রিমিয়াম কালেক্ট করতে পারবেন, কিন্তু যখনই নিচের দিকে চলে যাবে তখনই সেলারদের দিকে অনেকটা ফায়দা দিয়ে দেওয়ার চেষ্টা করে। এই হচ্ছে ভিক্সের গল্প। এবার আপনাদেরকে একটু বলি যে হিকাল ফার্মা, এটাকে কয়েকদিন ধরে ভালো লাগছে, এই জায়গাটায় ভালো লেগেছিল এবং এখান থেকে আমাদের বাই আছে 350-60 টার্গেট আছে, 360 টার্গেট আছে। ওকে, সো মার্কেটের এখন যে কোনো স্টক আপনি দেখবেন, আপনি যদি নিফটি 50, নিফটি 200, নিফটি 500 আন্ডারে থাকেন, তাহলে দেখবেন সব বসে গেছে, সব যেন জর্জরিত হয়ে গেছে। তার একটাই কারণ, মার্কেট কিন্তু আপ অনলি ফর এইচডিএফসি, মানে বিগ নামগুলোর জন্য মার্কেট উপরে আছে। এইচডিএফসি, আইসিআইসিআই, কিন্তু এই মিড ক্যাপ, স্মল ক্যাপ, এরা খুব একটা সেই অনুপাতে কাজ করতে পারছে না। তো এই হিকালে আমার একটা বড় ট্রেন্ড আমি আশা করেছিলাম যে হিকাল একটা হয়তো 400-র দিকে যাচ্ছে, 360 আমার টার্গেট হবে, কিন্তু এখান থেকে হিকালকে ডাউন সাইডে নিয়ে যায়, আবার এখান থেকে একটা আপসাইড দিচ্ছে। তো 360 টার্গেট আছে এবং স্টপ লস অবশ্যই 320 আছে, যেখানে যাবে সেখানে কাজ মিটে যাবে। ওকে, তো স্টপ লসটা আমি স্ট্রিক্টলি মেনটেন করি এবং এটা ট্রায়ালিং হয়ে যায়। ধরুন যদি 350-এ চলে যায়, তখন আমার কিন্তু স্টপ লসটা 335-এ আমি এসএল দিয়ে দেবো, মানে এখন যে জায়গায় আছে সেই জায়গায় আমার এসএলটা চলে যাবে যদি মার্কেট 350-এ যায়। ওকে, সো আপনারা এরকম ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই আমার কোনো ভিউ দেখে আপনারা কোনো মতেই কোনো কাজ করবেন না। অবশ্যই আপনাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে তার সাথে কনসাল্ট করে তবেই আপনারা আপনাদের যে ইনভেস্টিং আছে সেটা করার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরো নতুন নতুন আপডেশন নিয়ে, আরো নতুন নতুন কিছু নিয়ে আপনাদের কাছে ভিডিও আসবে। এখন পর্যন্ত আপাতত এখানেই থাক। নমস্কার।